ওয়াজিব। এখন যদি কেউ সালাম দিল, সালামের উত্তর আপনার দিতে হবে। এখন এইগুলোর সময়, যেগুলোর সময় সালাম দেওয়া চলে না, সালাম দেওয়া অনুচিত, সালাম দেওয়া লাগে না, ওই সময় যদি কেউ সালাম দিল, তাহলে ওই সময় আপনি উত্তর না দেওয়াটা আপনার জন্য জায়েজ। উত্তর না দিলে আপনার গুনাহ হবে না, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু এই সময়গুলিতে উত্তর না দিলে কি হবে না? গুনাহ হবে না। যদি উত্তর দিয়ে দেন, যদি উত্তর দিতে পারেন তাহলে দিয়ে দেন, সওয়াব পাবেন, না দিলে গুনাহ হবে না। অর্থ এইটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। গত সপ্তাহে আলোচনার ফলে আলহামদুলিল্লাহ যারা যারা এই বয়ান শুনেছেন, আলহামদুলিল্লাহ বহুত ফায়দা হয়েছে। বাজার ঘাটে বোঝা যায় যে সালামের এটা বাড়ছে কিছু, আলহামদুলিল্লাহ। তো আমরা না শুনলে ফায়দা হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, আমল করার নিয়তে শুনতে হবে। যদি আমি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাইর করে দেই, কোনো লাভ হবে না। আর যদি শোনার মতো শুনি, কিভাবে? আমল করার নিয়তে, যে আজ বয়ানে যা কিছু বলা হবে ইনশাআল্লাহ আমি এর উপরে আমল করব, এই নিয়তে যদি কান লাগিয়ে শোনেন, তাহলে সেই শোনা আপনার অন্তরে গেঁথে যাবে। আর যদি কি বলতেছে বলতে থাক, হুজুরের কান তো বলার, আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে চলে যাব, তো ওইভাবে যদি শোনা হয় তাহলে এই শোনার কোনো লাভ নাই, 5 পয়সারও লাভ হবে না। তো সেজন্য আমরা শুনবো কি নিয়তে? আমল করার নিয়তে শুনবো। যারা যারা আমল করার নিয়তে গত সপ্তাহে শুনছিল, তাদের ফায়দা হয়েছে, উপকার হয়েছে। ইনশাআল্লাহ সালামের প্রচারটা অল্প কিছু হলেও বাড়ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। বলেছিলাম সালাম এত সুন্দর একটি বাক্য, এত সুন্দর একটি শব্দ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই বাক্যটা দান করা হয়েছে, যে আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করব। সাক্ষাৎ করার সাথে সাথে আমরা কি বলবো? আসসালামু আলাইকুম। আমি কোরআনের আয়াত বলেছি, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন, যখন তোমাদেরকে কেউ সালাম করে, ফাহাইয়্যু, তখন তোমরা তার উত্তর দিবা, তাকেও সালাম দিবা, বিআহসানি মিনহা, তার থেকে উত্তম করে, উত্তম রূপে, উৎকৃষ্ট রূপে তাকে সালামের উত্তর দিবা, সালামের জবাব দিবা। আও রুদ্দুহা, অথবা কমসে কম যে সে যতটুকু সালাম দিয়েছে অতটুকুই তাকে ফিরিয়ে দাও। কেউ বলেছে আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম, উত্তম হলো। কেউ আসসালামু আলাইকুম বলেছে, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এর থেকে উত্তম ওয়া বারাকাতুহু। এটা হলো উত্তম, কমসে কম ওয়া আলাইকুম আসসালাম। এটা কোরআন কারীমের হুকুম, আল্লাহর নির্দেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আমি গত সপ্তাহে বলেছিলাম, নবী বলেছেন আফসুস সালাম, তোমরা সালাম প্রচার করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আর জান্নাতে সালামতের সাথে প্রবেশ করো। সালাম প্রচার করো। এক হাদিসে আল্লাহ নবী বলেছেন কি, যে জান্নাতে মুমিন যাইতে পারে, মুমিনের জন্য জান্নাত। আর কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে মহাব্বত করবে না, একে অপরের সাথে মহাব্বত করবে না। আর একে অপরের সাথে মহাব্বত ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ না পর্যন্ত একে অপরকে সালাম না করবে। গতিকে আইয়ুহান নাস আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, এই হাদিসের শেষ অংশ। তাহলে সালাম এটা কিসের দলিল? মহাব্বতের দলিল। আর মহাব্বত তা হলো কিসের দলিল? জান্নাতে যাওয়ার দলিল। এই সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সালাম শিক্ষা দেওয়া হয়েছে, তিনি ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন। আর এই সালামটাই কিয়ামত পর্যন্ত বরকরার রেখেছেন, বাকি রেখেছেন। আরবরা হাইয়াক আল্লাহ বলে,
হাইয়াকাল্লাহ, গুড মর্নিং হোক, নমস্তে হোক, নমস্কার হোক, হ্যাঁ, সৎসরি কাল কি বলে পাঞ্জাবিরা। এইগুলো শব্দের মধ্যে যে অর্থ আছে আর সালাম শব্দের মধ্যে যেটা অর্থ আছে কোনোদিন এক হইতে পারে না। কারণ হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমাকে জিন্দেগি দান করুক, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখার যদি আমি দোয়া করি, এই দোয়ার মধ্যে উপকার নাই। কারণ আমি যদি আপনাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক, তোমাকে যাতে মরণ না দেয়, এটা তো বদদোয়া, এক প্রকারের বদদোয়া। কিবা করে এরকম করে বদদোয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতদিন জিন্দেগি দিয়েছেন অতটুকু জিন্দেগি তার জন্য যথেষ্ট। এখন যদি আপনি তাকে দোয়া দিতেছেন যে তুমি বাইচা থাকো, তুমি জীবিত থাকো, তুমি যাতে মরো না, তাহলে এক সময় তো মৃত্যুবরণ করতেই হবে। বুড়া হইতে 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 খুনা বড় হয়। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আমি কিছুগুলা মানুষের হায়াত এত বৃদ্ধি করে দেই যে হায়াতটা তার জন্য মুসিবত হয়ে যায়। এরকমও মানুষ আছে দুনিয়ার বুকে যে জীবিত আছে, কিন্তু জীবিত থাকাটা তার জন্য মুসিবত হয়ে গেছে, জীবিত থাকাটা তার জন্য অস্বস্তিকর হয়েছে। তখন আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ এই মুসিবত থেকে বাঁচাও, অর্থাৎ মৃত্যু দেও। যে ওইরকম বয়স থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পানাহ চেয়েছেন, আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর, হে আল্লাহ আমাকে খুনে অবস্থা, খুনে বুড়া হওয়ার যেটা সময়, সেই সময় থেকে আমাকে পানাহ দান করো। কত সময় যাতে আমাকে জীবিত রাখিও না, যে সময় নাকি আমি আমার উপরে কোনো কি থাকবে না, আমি কোনো এক হাত দিয়ে কোনো কাজ করতে পারবো না, একটা গ্লাস পর্যন্ত উঠাইতে পারবো না, ওই সময় থেকে আমাকে বাঁচাও। এরকম দোয়া দেওয়া যে আল্লাহ তোমার জীবনে বরকত দান করুক। হ্যাঁ, বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমার জীবনে বরকত দান করুক, এরকম দোয়া দেওয়া ঠিকই আছে। আর সালাম, আসসালামু আলাইকুম, এর মধ্যে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন জমা করে রেখেছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক, আল্লাহ তোমার জীবনটা শান্তিময় করুক, সালামতি করুক। আল্লাহ তোমার জীবনটা শান্তিময় করুক মানে সমস্ত কিছু বালা মুসিবত থেকে শান্তিময় করুক, তোমাকে বিপদ মুক্ত করুক। ক্ষেত খামারে ফসল করেছো, ফসলের যে বিপদ আসবে সেই বিপদ থেকে তোমাকে মুক্তি দান করুক। তোমার শারীরিক অবস্থাটাকে সহি সালামতে রাখুক, মানে সবকিছু দুনিয়া এবং আখিরাতের জন্য একটা উত্তম দোয়া দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম, যে দুনিয়ার মধ্যেও আল্লাহ তোমাকে শান্তিময় বানায় আর আখিরাতের জিন্দেগিটাও তোমার শান্তিময় বানায় দিক। এত সুন্দর দুয়ার শব্দ কোনো আর ধর্মের মধ্যেই নাই, কোনো শব্দের মধ্যেই নাই। সেই জন্য এই সালামের উপরে আমরা ইনশাল্লাহ বেশি বেশি আমল করব, বেশি বেশি সালামের প্রসার করব। এক হাদিস বলেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা কাহার সাথে সাক্ষাৎ করো, তোমাদের সাথে কাহার সাক্ষাৎ হয়ে যায়, সাথে সাথে কি করো? সালাম দাও। ফাইন হালাত বাইনাহুমা, যখন তোমাদের মধ্যে কি আর হয়ে যায়, কি বেড়া হয়ে যায়, অর্থাৎ একটা খাম এসে গেল, একটা গাছ এসে গেল, পাহাড় এসে গেল, একটা পাথর এসে গেল, আর তোমরা দুজন আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যাওয়ার পর আবার দুজন সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আবার সালাম দাও। ফলে মুসাল্লিম আইদান, আবার সালাম দাও। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু ইরশাদ করেছেন যে গাছের আউল হওয়ার সাথে সাথে, আউলের পরে যখন আবার সাক্ষাৎ হবে আবার সালাম দিই। সালামের প্রচার এবং প্রসার আমরা করি, যত সালামের প্রসার করব ততই আমাদের অন্তরে মুহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবে। প্রতিপক্ষের প্রতি মুহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সৃষ্টি করবেন। যখন মুহাব্বত সৃষ্টি হবে, দুশমনি শেষ হয়ে যাবে, শত্রুতা শেষ হয়ে যাবে, হিংসা শেষ হয়ে যাবে, অহংকার শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকেও সালাম করতেন, শিক্ষা হিসাবে। উচিত হলো, নিয়ম হলো ছোট বড়কে সালাম করবে, এটা নিয়ম। এর ভিন্ন করাটাও কিনা না জায়েজ না। ছোটকে শিক্ষা দেওয়ার জন্য ছোটকে সালাম দেওয়া উচিত হলো, ছোট বড়কে সালাম দেবে। আরোহী ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। সময় আছে যে সময় সালাম দেওয়া যায় না,
আমরা ভাবি যে ওই সময় সালাম দেওয়া গুনাহ বা সালাম দেওয়া না জায়েজ। সালাম দেওয়া না জায়েজ না, হ্যাঁ অনুচিত, মাকরুহে তানজিহি। আর কোন কোন সময় সালাম দেওয়া মাকরুহে তানজিহি। যেমন আজান হইতেছে, আজানের জবাব দেওয়া জবানের দ্বারা, এটা ওয়াজিব, আজানের জবাব দেওয়া। তা আজান হওয়াকালীন আপনি সালাম দিবেন না। যে কেউ সালামের উত্তর দিতেছে, ওই জিকিরে মগ্ন আছে, তাকে সালাম দেওয়া নিষেধ, মাকরুহ। হ্যাঁ, যদি কেউ মাকরুর তানজিহির অর্থ হলো যে না জায়েজ নয়, জায়েজ, কিন্তু গুনাহ হবে না দিলে। আর সালাম দেওয়াটা সুন্নত, আর সালামের উত্তর দেওয়াটা কি ওয়াজিব। এখন যদি কেউ সালাম দিলেও সালামের উত্তর আপনি দিতে হবে। এখন এইগুলোর সময়, যেগুলোর সময় সালাম দেওয়া চলে না, সালাম দেওয়া অনুচিত, সালাম দেওয়া লাগে না, ওই সময় যদি কেউ সালাম দিল, তাহলে ওই সময় আপনি উত্তর না দেওয়াটা আপনার জন্য জায়েজ। উত্তর না দিলে আপনার গুনাহ হবে না, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু এই সময়গুলিতে উত্তর না দিলে কি হবে না? গুনাহ হবে না। যদি উত্তর দিয়ে দেন, যদি উত্তর দিতে পারেন তাহলে দিয়ে দেন, সওয়াব পাবেন, না দিলে গুনাহ হবে না, অর্থ এইটা। এখন আপনি ভাত খাইতেছেন, কেউ সালাম দিল, যদি উত্তর না দেন আপনার গুনাহ হবে না। কিন্তু যদি উত্তর দিয়ে দেন, আপনি বাকি গল্প করে ভাত খাইতেছেন, গল্প গুজব করে ভাত খাইতেছেন, আর বলতেছেন এই ভাত খাইতেছে, সালাম দাও কেন, দেখো না ভাত খাইতেছি। আর বাকি সব কথা বলতে পারতেছেন, আর সালামের উত্তর দিতে পারতেছেন না। আর ভাত খাওয়ার সময় তো বাকি কথা কও নিষেধ। তাহলে নাই বা আজান হইতেছে আর দোকানে বসে গল্প আরম্ভ হয়েছে, কেউ আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, এই সালাম দেওয়া, এখন আজান হইতেছে না। তার মানে সে ভাবতেছে আজান হওয়ার সময় সালাম দেওয়াটা না জায়েজ, সালাম দেওয়া হারাম, সে গুনাহ হবে না। গুনাহ হবে না। আপনারা গল্প করতেছেন, সালাম দিতেছে, সালামের উত্তর দিয়ে দেন, আপনি তো আজানের জবাব দিতেছেন না। আজানের জবাব দিলে আপনার জন্য উত্তর দেওয়া না দেওয়াটা জায়েজ, না দিলে গুনাহ হবে না। তে আজান দেওয়ার সময়, ভাত খাওয়ার সময়, বা পেশাব পায়খানার সময়, বা অতি গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছে কয়েকজনের মধ্যে, অতি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে, ওই সময় গিয়ে আপনি সালাম দিবেন না, ওই সময় সালাম দেন। হুজুর হাদিস পড়াইতেছেন, কিতাব পড়াইতেছেন, বা আপনি স্কুলে গেলেন, দেখছেন এক মুসলিম টিচার, মুসলিম স্যার ক্লাস করতেছে, ক্লাসে ছাত্রদেরকে পড়াইতেছে, ওই সময় সালাম না দেওয়া। অর্থাৎ আপনি সালাম দিলে যদি সে যে কামের মধ্যে ব্যস্ত আছে, সেই কামের মধ্যে যদি মানে ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ওই সময় সালাম না দেওয়া। এই সময়গুলিতে আমরা সালাম না দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের বহুত ফজিলত বর্ণনা করেছেন। এক হাদিসে আছে, এক সাহাবী বলেন, হযরত হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এবং সে বলছে, নিজের অভাব অনাটনের কথা বর্ণনা করছেন নবীর কাছে, যে নবী আমার বাড়িতে খুব অভাব অনাটন চলতেছে, হিসেবে না কি করি, খুব অভাব, রিজিকের তঙ্গি, রিজিকের অভাব হয়েছে, আমাকে সদুপদেশ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তাকে, যে তুমি যখন বাড়িতে প্রবেশ করো তখন সালাম দিবা, আর আমার উপরে দরুদ পড়বা, তারপর সূরা ইখলাস একবার পড়বা। এক নম্বর কি, সালাম দিবে, ঘরে কেউ থাক বা না থাক, আল্লাহ নবী কি বলেছেন, কেউ ঘরে থাক বা না থাক, ঘরে প্রবেশ করে সালাম দাও, একবার দরুদ শরীফ পড়ো, এবং তারপরে একবার কুল হুর সূরা পড়ো, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করবে। সাহাবী বলেন যে আমি এই আমল শুরু করে দিলাম, আর আল্লাহ আমার রিজিকের মধ্যে এত বরকত দিলেন যা আমার প্রতিবেশীর জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুন্নতের উপরে আমল করলে যে আল্লাহ কত দিক দিয়ে ফায়দা দেয়, কত দিক দিয়ে উপকার দেয়, আমরা টেরও পাই না, আমরা বুঝতেও পারবো না। সুন্নতের উপরে আমল করলে এত ফায়দা, এত উপকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নতের উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।